প্রত্যুষ মিত্র গান গাইবেন। আপনারা সেই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন শুধুমাত্র আমাদের চ্যানেল। আমি গান গাবো যে ভেবে না পাই। ব্যাস, বাবার গান শেষ, এবার শুরু হবে বকার পালা। আমি কি গান গাবো যে ভেবে না পাই। আমি কি গান গাবো যে ভেবে না পাই। মেঘলায় আকাশে উতলা বাতাসে, মেঘলায় আকাশে উতলা বাতাসে খুঁজে বেড়াই কি গান গাবো যে ভেবে না পাই। আমি কি গান গাবো যে ভেবে না পাই। মা, হাসি মা, আপনি শুনলেন মা? আপনার ছেলে বিবির মিথ্যেকে সত্যি করার জন্য গান গাইলো। আমি ভাবতে পারছি না হাসি প্রত্যুষ এভাবে গান গাইবে, ভাবতে পারছি না। তুমি দেখো, এবার বিবির সমস্ত সমস্যা মিটিয়ে দেবে ছোটন, সমস্ত সমস্যা। ঠিক বলেছেন মা, ঠিক আমাদের সহায় হবেন, ঠিক হবেন, ঠিক হবেন। বাড়ির সবাই এত খুশি, এসবের মধ্যে বিবি কোথায় গেল? আমি কি গান গাবো যে ভেবে না পাই। আমি কি গান গাবো যে ভেবে না পাই। কেন গান গাইলেন বাবা? কেন গান গাইলেন? বাড়ির সবাই কি চাইছেটা কি? আমি তো ভাবতেই পারিনি বাবা আজ গান গাইবেন। কেন করছে ওরা এরকম? কেন? কোন কিরে, ভেতরে সবাই আনন্দ করছে, খাওয়া দাওয়া করছে, আর তুই এরকম গোমরা মুখ করে বেরিয়ে এলি? চল ভেতরে চল, আয়। আমার ভালো লাগছে না দিদি। ভালো লাগছে না বললেই হলো? সবাই বললো যে পার্টির অ্যারেঞ্জমেন্ট পুরো তুই করেছিস, বাড়িটা এত সুন্দর সাজিয়েছিস, কেকটা এত সুন্দর, আর সব শেষে প্রত্যুষ বাবুর এত ভালো গান। মিডিয়ার লোক তো বললো তাদের নাকি তুই দেখছিস। আফটার অল পার্টিটা তো সাকসেসফুল, তুই তাও কেন গোমরা মুখ করে আছিস? কিরে বল, কি হয়েছে তোর? আমি ভালো নেই রে দিদি। ভাবতাম আর কেউ না হোক, আমার দিদি অন্তত আমায় দেখে আমার মনের অবস্থাটা বুঝে ফেলবে। সেও যে আর পাঁচজনের মতো আমার মনের কথা বোঝা তো দূর, আমার মন নিয়ে হাসি ঠাট্টা করতে শিখে গেছে। এটা আমি ভাবতেও পারিনি রে দিদি। বোন, তুই এটা কেন করছিস? আমি এসব কিছু ভেবে তোর সাথে কথা বলতে আসিনি, তুই বিশ্বাস কর। তুই ওরকম ভাবে গোমরা মুখ করে চলে এলি, তাই তোর হাসি পাচ্ছে তাই না দিদি? আমি কষ্ট পাচ্ছি দেখেও তুই কষ্ট পাচ্ছিস না কষ্ট দিচ্ছিস? না রে, আমি জানি বাবাকে তুই চ্যালেঞ্জ করেছিস, তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি, তাই তো? তার জন্য এত জেদ করছিস তুই। কিন্তু আমাকে একটা কথা বলতো, এই জেদটা করে কার কি লাভ? ক্ষতিটা কিন্তু তোরই হবে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই এই বাড়ির লোকদের ছেড়ে থাকতে পারবি? ভালো থাকবি তুই?
কি রে, চুপ করে আছিস কেন, বল। আমি কি গান গাবো যে ভেবে না পাই। থ্যাংক ইউ বাবা। তুমি এখন যাও। আমি আমি চলেই যাব, কিন্তু তার আগে আমি এতটুকু তোমায় বলতে চাই, তুমি যে বিবির মিথ্যেটাকে সত্যি করার জন্য সবার সামনে গানটা গাইলে, আমি তাই জন্য তোমায় থ্যাঙ্কস বলতে আসিনি। আমি তোমায় যে জন্য থ্যাঙ্কস বলতে এসেছি সেটা হলো তোমার এই একটা স্টেপ আমার কনফিডেন্সটাকে কিন্তু 1000 গুণ বাড়িয়ে দিল। এখন আমি শিওর, আর যাই হোক না কেন 1 মাসের মধ্যে বিবিকে ওর মিথ্যে বলার সমস্যাটা থেকে আমি বের করে আনবই। বাবা, তুমি আমার উপর ভরসা করে এত বড় একটা স্টেপ নিলে, এরপর তো আর আমি কিছুতেই হেরে যেতে পারি না, কিছুতেই না। তুই কষ্ট পাচ্ছিস না কষ্ট দিচ্ছিস? তুই এই বাড়ির লোকদের ছেড়ে থাকতে পারবি, ভালো থাকবি তুই? কেন বিয়ে করলেন আপনি আমায় প্রতিম বাবু? কে বলেছিল আপনাকে বিয়ে করতে? আপনি বিয়েটা না করলে আজকে আমাকে এরকম দোটানায় পড়তে হতো না। ও বাবা, বাবার গান শুনবো না বিবির রিয়াকশন দেখবো? উফ, আবার যে হাসি পাচ্ছিল না, ওর মুখটা দেখেছিলে? ঠিক এভাবেই হাঁ করেছিল। ও তো ভাবতেই পারেনি যে ও বলবে আর বাবা গান শুরু করবে। উফ, ওকে এত চমকাতে আমি কখনো দেখিনি। চমকে যাওয়াটাই স্বাভাবিক না বৌদি? আমরা কেউই কি ভেবেছিলাম যে বাবা আমাদের প্ল্যানটায় রাজি হয়ে এইভাবে বিবির মিথ্যেটাকে সত্যি করবে? কিন্তু আমরা তো ঠিক এরকমটাই চেয়েছিলাম। তাহলে তোমাকে এরকম আনমনা কেন লাগছে? জানি না বৌদি, যা হলো তারপর তো আমার খুবই খুশি হওয়ার কথা, কিন্তু কিন্তু একটা চিন্তা আমাকে। কিসের চিন্তা? তুমি লক্ষ্য করেছিলে বাবা যখন গান গাইছিল তখন আমরা সবাই তো এত খুশি ছিলাম, তার মাঝখানে বিবি কোথাও একটা বেরিয়ে গেল। না, আমি তো ঠিক সেভাবে দেখিনি, কিন্তু She was crying. বৌদি, ওর চোখে জল ছিল। আমাকে সেটা সব থেকে বেশি ওয়ারি করছে। ওর ভালো করতে গিয়ে কোথাও ওকে আমি কষ্ট দিয়ে ফেললাম না তো? তুমি তুমি এভাবে কেন ভাবছো? ভাবতে বাধ্য হচ্ছি বৌদি। আমি চোখে খুব ভালোবাসি, আর ওর চোখে জল এলে যে আমারও অতটাই কষ্ট হয়। কিন্তু আমি তোমার জায়গায় থাকলে ওর চোখে জল দেখে খুশি হতাম। মানে? ওর চোখে জল মানে ওর কষ্ট হচ্ছে, এটা ওর রিয়েলাইজেশন। ওকে তো দোটানায় পড়তেই হবে। দেখো, এই মিথ্যে বলা স্বভাবটা ওর ছোটবেলাকার। কোনো
কোনো তাগিদ না থাকলে এর থেকে তো ও বেরোতে পারবে না। ও যদি কাঁদে তাহলে ওকে থামিও না। ওর মনের মধ্যে যে কষ্টগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। একটা কথা তোমাকে বুঝতেই হবে, ওর সব থেকে বড় স্ট্রেংথ তুমি। তুমি হয়েছে মা? কি হয়েছে বিবি? এভাবে কাঁদতে নেই মা, ওঠ ওঠ বলছি। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি সোনা মা আমার, কিচ্ছু হয়নি সোনা। এভাবে কাঁদলে যে শরীর খারাপ করবে মা, কাঁদিস না মা গো, এভাবে কাঁদিস না। কি কষ্ট হচ্ছে তোর আমাকে বল, বল আমাকে কি হয়েছে মা রে? এই তো আমি আছি। আমি পারবই। বাবা মা সবাই বিবিকে এইভাবে আগলে রাখছে, এর পরেও কেউ বুঝবে না? ঠিক বুঝবে। ও তো এই ভালোবাসাটাই চেয়েছিল। এবার ওর কষ্ট নিশ্চয়ই কমবে। আপনাকে আর কষ্ট পেতে হবে না বিবি, আর না। মা সারা রাত এইভাবে বসে রইল আমাকে ঘুম পাড়াতে।
সারাটা রাত তোমরা আমার জন্য এত কষ্ট করলে। আমার খুব খারাপ লাগছে, খুব ইচ্ছে করছে তোমাদের ভালো রাখতে, কিন্তু পারছি না। ঠিক আছে, আজ বিবি তোমাদের চা করে খাওয়াবে, তাহলে তো অন্তত তোমাদের মুখে একটু হাসি দেখতে পাবো। আমি কি গান গাবো যে ভেবে না পাই, আমি কি গান গাবো। কি রে? ও দাদা, এসব কি হচ্ছে নাকি? আমি গান গাইছিলাম। তুমি কি করছিলে সেটা জানার দরকার আমার নেই, কিন্তু আমার ব্যক্তিগত বিষয় নিয়ে বেয়াদবি আমি সহ্য করবো না। বেয়াদবি? কে করেছে বেয়াদবি? বুঝতে পারছো না? না, কাল তো হাজারটা মিডিয়াকে বাড়িতে ডেকে এনে তুলেছিলে। তোমাদের সেই ইরেসপন্সিবল অ্যাটিটিউডের খেসারত এখন আমায় দিতে হচ্ছে। সকালবেলা মর্নিং ওয়াকে গিয়ে হাজারটা লোকের হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমায়, আর শুধুমাত্র অন্য সংবাদপত্রে নয়, এই দেখো আমার কাগজে আমার গান গাইবার ছবি বেরিয়েছে। বাহ দাদা, ছবিটা কিন্তু ফাটাফাটি। চুপ করো তুমি। এই বিচার বুদ্ধি নিয়ে না তুমি লিটল ম্যাগের বেশি এগোতে পারবে না। না আমি কি বলছিলাম, দেখো দাদা, মানে কালকে যা ঘটেছে সেটা ঠিক আছে, কিন্তু এখন অন্তত মাথা ঠান্ডা করে তুমি। মাথা ঠান্ডা আমি রাখতাম, মাথা ঠান্ডা আমি রাখতাম যদি এটা আমার কাগজে না হতো। তাহলে কি আমার পাবলিকেশনের লোকেরা আমার আদর্শ, আমার পলিসির কথা সব ভুলে গেল? কার বাড়িতে নাচা গানা করছে সেটা একটা বহুল প্রচারিত সংবাদপত্রের প্রথম পাতার খবর হয় কি করে? যে কাজ করেছে তার চাকরি থাকবে না, চাকরি থাকবে না তার। দাদা দাদা দেখো, তোমার এখন মাথা গরম হয়ে গেছে বলেই তুমি এই ধরনের কথা বলছো, কিন্তু তুমি কি কখনো কারো চাকরি? আমার আদর্শের জন্য আমি সবকিছু করতে পারি প্রভাত, তোমার অবশ্যই এসব বোঝার ক্ষমতা নেই। তাই তোমাকে এই বিষয়ে কথা বলে আমি আমার অমূল্য সময় নষ্ট করতে চাই না। আমি যেটা বলছিলাম, চুপ করো তুমি। হে বাবা, মিডিয়াকে তো আমি ডেকেছিলাম, আমার কথায় ওরা না এলে বাবার গান গাইবার ছবিও ওরা পেত না, আর সেটা ছাপাও হতো না। না না বিবি, তোর জন্য কারো চাকরি যেতে পারে না। শোনো, আমার অনুমতি ছাড়া যে এই ছবি আমার কাগজে ছেপেছে, এই মুহূর্তে কি করছো নাকি তুমি? সরি বাবা, ভুল যদি কেউ করে থাকে তাহলে আমি করেছি, সব দোষ আমার, শাস্তি দিতে হলে আপনি আমাকে দিন। মানেটা কি? পার্টিতে মিডিয়াদের আমি ডেকেছিলাম। তুমি ভুল করেছো, কিন্তু আমার কাগজের লোকদের এ বাড়িতে ডেকে এনে তো তুমি আমার ছবি ছাপাতে বলনি। বলেছি তো, আমি নির্দেশ দিয়েছি। কি? ওনারা বাড়িতে ফোন করেছিলেন কাগজে আপনার ছবি ছাপা হবে কিনা সে বিষয়ে জানতে। আমি ওনাদের বলে দিলাম ছবি ছাপা হোক। ওরা বললেন যে আপনার পারমিশন ছাড়া ওরা ছবি ছাপাবে না। আমি তখন বললাম যে উনি তো খুব টায়ার্ড, তাই ওনার হয়ে যা পারমিশন দেওয়ার আমি দিয়ে দিচ্ছি। তুমি এসব করেছো? হ্যাঁ, আসলে আপনি খুব টায়ার্ড ছিলেন তো, তাই আপনাকে বিরক্ত করতে চাইনি, তাই নিজে যা ভালো বুঝেছি তাই বলে দিয়েছি। আমার জন্য প্লিজ অন্য কাউকে চাকরি থেকে বের করে দেবেন না, তার চেয়ে বরং আপনি আমাকে শাস্তি দিন, শাস্তি দিন। এ বিষয়ে তোমায় আমি শাস্তি দিতে পারি না। কেন? কারণ সেই অধিকার আমার নেই। এসব আপনি কি বলছেন বাবা? আমি তো অন্যায় করেছি, অন্যায় করলে তো শাস্তি পেতেই হয়। হ্যাঁ, তুমি অন্যায় করেছো, কিন্তু তুমি আমার মতামত, আদর্শ, জীবনের প্রিন্সিপাল এগুলো না জেনে করেছো। আমার কাগজের লোকেরা কিন্তু সেগুলো জানতো। আমার কাগজে যখন কেউ কাজ করতে আসে তখন তাদের আমি পিতৃস্নেহে এটাই শিক্ষা দিই যে সাংবাদিকতা শুধুমাত্র খবর সংগ্রহ করলাম আর ছেপে দিলাম এটা নয়। তারা যেন কখনো কারো তাবেদারি না করে, তারা যেন নিজের কাজ এবং পাঠকের প্রতি সর্বদা সৎ থাকে। আমার ব্যক্তিগত অনুষ্ঠানের ছবি ছেপে তারা আমার সেই মূল্যবোধকে আঘাত করেছে। তাই তুমি আমায় যতই বোঝাও, ছবি ছাপাটা ভুল কাজ হয়েছে। আমার ফোনটা দাও।
গরিবদের জন্য তোমার মন প্রাণ কাঁদে। জেনে রাখিস ওসব ভোটের ময়দান অবধি ঠিক আছে, কাজ নেই, কম্ম নেই, আদর্শ শেখাচ্ছে। হ্যাঁ, তুমি অন্যায় করেছো, কিন্তু তুমি আমার মতামত, আদর্শ, জীবনের প্রিন্সিপাল এগুলো না জেনে করেছো। আমার বাবা তো কখনো আমাকে এইভাবে বোঝায়নি। আদর্শ, সততা এসব কথা শুনলে তো বাবা হেসেই উড়িয়ে দিত। আমাকে যদি কেউ এইভাবে আগে বোঝাতো, তাহলে কি আজ আমি এইভাবে নিজের অজান্তেই মিথ্যে বলতাম? আমার কি এই অভ্যেসটা হতো? কেন তুমি আমার বাবা হলে না?